রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও ভালোই আছি ঈশ্বরের কৃপাতে। তো আপনারাও আশা করি সকলে ভালো আছেন, আর শ্রীকৃষ্ণের কৃপায় সকলে ভালো থাকুন। সব সময় ঠাকুরের নাম করুন, সময় সুযোগ পেলেই যখনই একটু ফ্রি হবেন তখনই স্মরণ নেবেন, স্মরণ করবেন ঠাকুরকে, দেবতাকে, আপনার ইষ্ট দেবতাকে। আপনার গুরু প্রণাম আপনারা করতেই থাকবেন। গুরুদেব হচ্ছেন পথ দেখানোর দিশা, তো সেই আলোর পথ দেখানোর দিশা, তো সেই গুরুদেবের নাম স্মরণ আমাদেরকে করতেই হবে। আপনারা যারা এখনো দীক্ষা নিতে পারেননি বা ভাবনা চিন্তা করছেন যে দীক্ষা কিভাবে নেব, কি করব কি না, তো একটু চিন্তা ভাবনা করে আপনারা দীক্ষাটা নিয়ে নিতে পারেন যারা এখনো নেননি। দীক্ষা হলে ভগবানের কাছে পৌঁছানোর অনেকটা পথ আমরা এগিয়ে যেতে পারি ঈশ্বরের সান্নিধ্য পাওয়ার জন্য। তো দেখুন, আমি সকালবেলায় এসে ঠাকুরের বাসি ফুলগুলো প্রথমে তুলে নিচ্ছি, তারপরে মুছবো। কেননা বাসি ফুলগুলো যদি বিকেলে তুলে নেওয়া হয় তাহলে আরও বেশি ভালো হয়। কেন কি বলুন তো, এই ফুলগুলো যখন বাসি হয়ে যায় না, তখন বেশ ভালো লাগে না। নিজেরই গায়ে দেখবেন বাসি জিনিস বা জামা কাপড়, মনে হয় কখন ছাড়বো, কখন খুলবো, টাটকা ফ্রেশ জিনিস পরবো, কাঁচা ধোয়া জিনিস পরবো, সেই রকম ভগবানেরও তো হয়। তো যাই হোক, এই কাজগুলো আমাদেরকে মানে সন্ধ্যের দিকে করে নিলে বেশি ভালো হয়। তো সন্ধ্যের দিকে আমরা করতে অনেক সময় পারি না, হয়তো সন্ধ্যেটা দিয়েই সরে আসি বা কিছু। তো যাই হোক, প্রথমে এসে সব কিছু ফুল টুল তুলে নিলাম, আর এরপরে মুছে দেব সামনেগুলো, মানে বাসিটাকে সাজও করে নিলাম। তো সব ঠাকুরের সামনে পরিষ্কার করে মুছে নিয়েছি, প্রদীপও জেলে নিয়েছি। সব মোছার পরে প্রদীপ ধূপ জেলে রেখেছি। এরপরে একটু একটু করে কাজ গুছিয়ে নেব। ঘরে যেটুকু যা সামান্য থাকে সেই ফলটুকু বা মিষ্টিটুকু দেওয়ার চেষ্টা করি। ইচ্ছে হয় ভগবানের নামে ঠাকুর মানে একটু ফল টল এনে যদি রাখি, তো সেগুলো তো ভগবানকে দেওয়া হয় আর প্রসাদ হিসেবে আমরাও পেতে পারি। তো যাই আনি না কেন, শুদ্ধ কাপড়ে শুদ্ধ জায়গায় রেখে সেই জিনিসটুকু ঈশ্বরকে দিতে পারলে নিজের মনের শান্তি, নিজের আত্মার শান্তি। তো আমি সেই রকমটাই করার চেষ্টা করি। এখন যত দিন যাচ্ছে তখন তো মানে আগে অত বুঝতাম না, এখন না অনেকটাই বুঝতে শিখেছি। তবে কিন্তু সবার দেখে শুনে শেখা আমাদের হয়ে থাকে, আমরা শিখে থাকি। তো যাই হোক, এই শেখার তো শেষ নেই, আর শেখার কোনো বয়সও নেই। সব কিছু গুছিয়ে নিয়েছি, আর এই দেখুন অশ্বগন্ধা চন্দনটা আমি এইভাবে রেখেছি। তো সব সময় হয়তো ঘষে নেওয়ার সময় হয় না, সব সময় সব কিছু করা হয় না, আর সেই জন্য এইভাবে নিয়ে নিলে না খুব মানে ঝটপট কাজটা হয়েও যায়। চন্দনের ফোঁটা ভগবানের চরণ মানে দিয়ে দিচ্ছি, তিলক করে দিচ্ছি। আর এদিকে যতগুলো আমার পুষ্পপাত্রে ফুল ছিল সব ফুলের উপরে আমি চন্দন ছিটিয়ে দিয়েছি। তাহলে সব ফুলই মোটামুটি হয়ে গেল দেওয়া, সব ফুলেই পেয়ে গেল। এইভাবে আমি আমার পুজো করে থাকি। তো নিত্য পুজো আমি এইভাবেই করি বন্ধুরা। আপনারা কিভাবে করেন অবশ্যই করে শেয়ার করবেন, আর দেখতেও পাবো। তো নিত্য পুজো হচ্ছে আমার এই রকম পুজো। তো দেখুন, সব কিছু নিয়ে গুছিয়ে পুজো শুরু করছি। প্রথমে অবশ্যই করে গুরুদেবকে দেবেন আপনারা। আপনাদের যারা যারা গুরু করেছেন, গুরুমন্ত্র নিয়েছেন, তারা গুরুদেবকে দেবেন। তারপরে আপনারা গণেশকে দেবেন। তো এখানে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব ও মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। তো অবশ্যই করে প্রণাম মন্ত্র আপনারা বলবেন, গুরু প্রণাম মন্ত্র, আর জপ করবেন আর ঠাকুরকে দেবেন। তো চেষ্টা করবেন বন্ধুরা গুরুদেবের চরণে আগে দিতে। আর গুরু প্রণাম কিন্তু সর্বাগ্রে করতে হয়, গুরু প্রণাম সবার প্রথমে হয়, গুরু পুজো সবার প্রথমে হয়। যে কোনো কাজে অবশ্যই আপনারা লক্ষ্য করেছেন, আর যারা করেছেন অবশ্যই
যে কোনো বিয়ে বলুন, পৈতে বলুন, অন্নপ্রাশন বলুন, যা কিছু কাজ হয় সেই কাজের প্রথমে কিন্তু আগে গুরু প্রণাম হয়। গুরু প্রণাম, গুরু বরণ সব কিছু হয়ে থাকে। যতই পুজো আশ্রা হোক, আপনি গণেশের পুজো করুন, আগে প্রথমে বলা হয় সব ঠাকুরের পুজোর আগে গণেশ পুজো করতে, কিন্তু তারও আগে কি করতে হয়, গুরুর পুজো করতে। তো সেইটুকু মাথায় রেখে আমরা অবশ্যই করে প্রতিদিনের যে নিত্য পুজোটা আমরা করে থাকি সেখানেও এইভাবেই করব। তো সব ঠাকুরকে ওই চন্দন দেয়া ফুল দিয়ে দিলাম, আর তার আগে তো দেখলেন বাসিটা আমি সাজও করে নিয়েছিলাম। আর এদিকে যতটুকু ঘরে ফল ছিল সেটুকু দিয়ে আর একটু করে মিছরির দানা দিয়ে তাতে সাজিয়ে দিয়েছিলাম। অবশ্যই সেটাতে একটা করে তুলসী পাতাও দিয়ে দেব, আর দিয়েছি, এটা হয়তো আপনাদের সাথে শেয়ার করা হলো না। আর এদিকে নারায়ণ শিলা আছে, সেই নারায়ণ শিলাতেও দেখুন চন্দন মাখিয়ে আমি তুলসী পাতা দিলাম। তারপরে এদিকে আছেন আমাদের কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ, তার পায়েও চন্দনের মাখিয়ে তুলসী পাতা দেব। তারপরে আছেন ওদিকে গোপাল, গোপালেরও পায়ে সেই রকমভাবে একইভাবে দেব। তবে কিন্তু গোপালের বা এই কৃষ্ণের যখনই ভোগ লাগানো হবে তখনই কিন্তু প্রসাদ নিবেদন করা হবে, তখনই কিন্তু তুলসী পাতা দিতেই হবে। আর সেই তুলসী পাতা জলের পাত্রেও দিতে হবে, প্রসাদী পাত্রেও দিতে হবে, কারণ তুলসী পাতা ছাড়া কোনো রকমভাবেই কিন্তু সেই প্রসাদ গ্রহণ করবেন না। তো তুলসী পাতা আমরা অবশ্যই করে রাখবো, দুবেলা করে রাখবো। অনেক সময় দেখবেন তুলসী পাতা হয়তো আমরা জোগাড় করতে পারি না, তুলসী মঞ্জরি হলেও রাখবেন কিংবা তুলসী কাষ্ঠ হলেও রাখবেন। তুলসীর কিছু দিলেই সেটাতেই আপনাদের কাজ হবে। আর এটুকু কিন্তু আমাদেরকে দিতেই হবে, তুলসী ছাড়া পুজো করা সম্ভবই না। তো এই সব অনেক কথাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আর আপনারা অবশ্যই করে তুলসী পাতা দেবেন গোপালকে, গোপালের চরণে, রাধাকৃষ্ণের, রাধার চরণে কিন্তু নয়, কৃষ্ণের চরণে অবশ্যই করে তুলসী পাতা নিবেদন করতে হবে। আর মন্ত্র আপনারা আপনাদের মানে যতটা সাধ্য, যতটুকু জানেন ততটুকুই বলবেন। আর এখানে বড় কথা হচ্ছে ভক্তি, ভক্তি ভরে যদি আপনি পুজো করতে পারেন, ভক্তি ভরে আপনি যদি ভগবানকে ডাকতে পারেন, আপনি যদি একটু সামান্য নকুলদানা, একটু বাতাসাও দিতে পারেন, ভক্তি ভরে মনের অন্তরস্থল থেকে আপনি যদি তাকে নিবেদন করতে পারেন, তো সে ভগবান গ্রহণ করতে বাধ্য। কোনো রকমভাবেই কিন্তু আপনাকে সেই ভগবান ফিরিয়ে দেবে না। তো পুজো দেওয়ার পরে বেশ কিছুক্ষণ রেখে আপনারা 10 মিনিট মতন সরে যাবেন। তারপরে এসে এই সামনে থেকে প্রসাদীগুলো তুলে নিতে হবে কিন্তু বন্ধুরা। কারণ কি বলুন তো, অনেক সময় আমরা দেখেছি বাতাসা, নকুলদানা বা মিছরির দানা দিয়ে ঠাকুরের কাছে সামনে এই থালাগুলোকে নামিয়ে শেষ পড়েই রইল, আর সে থালা তুলাই হলো না। পিঁপড়ে লাগছে, মাছি মশা সব কিছুই ঘুরছে, অথচ ঠাকুরের সামনে সেইভাবে পড়েই রয়েছে। এটা কিন্তু ঠিক নয়। আপনারা কিছুক্ষণ পরে যাই দেন, যতটুকুই যা দেন, বাতাসা একটাও যদি দেন, তা সেটুকু যেন তুলে নিয়ে এইভাবে ধুয়ে পরিষ্কার করে, বাসন যেমন আমরা নিজেরা ব্যবহার করি, আমরা কি এরকমভাবে ফেলে রাখি? আমাদের নিজেদের যখন খাওয়া দাওয়া হয় আমরা কিন্তু সেভাবে ফেলে রাখি না। তো সেই রকম সব কিছু তুলে নিয়ে বাসন নামিয়ে আবার আপনার সময় মতন ধুয়ে উপুর করে দেবেন। আর এই ঠাকুরের যে সামনে যেগুলোই আমরা প্রসাদ দিয়েছিলাম সেই জায়গাগুলো অবশ্যই করে মুছে দেবেন, কেননা আমরা আমাদের দিক দিয়ে যেমন ভাবি, ঈশ্বরের দিক দিয়েও সেটাই আমাদের ভাবা উচিত। তো দেখুন আমি এইভাবে আমার নিত্য পুজো সারি।
আপনারাও চেষ্টা করুন। অনেকেই করছেন এরকম, আমি সবাই করেন না সেটা আমি বলছি না। যারা হয়তো ভাবছেন যে ঠাকুরের কাছ থেকে এটা তুলে আনার আর কি আছে, যেটা হয়তো অনেক বেশি প্রসাদ সেটা তুললেই হবে, সেটা কিন্তু নয়। যাই দেন সেটা তুলে নিয়ে পরিষ্কার করে নেওয়াই ভালো। রাধে রাধে বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট করতে কেউ ভুলবেন না।